আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস আইসিটি সিরিজের নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। এইচএসসি পরীক্ষা 2023-এর আর মাত্র 25 দিন সময় বাকি আছে। আমাদের হাতে আর মাত্র 25 দিন সময় বাকি থাকলেও আমাদের অনেক সোনার ছেলেমেয়ে আছে যারা এখন পর্যন্ত তাদের সিলেবাস অনুযায়ী একটা সাবজেক্টের পড়াই সম্পূর্ণ করতে পারে নাই। সেই সোনার ছেলেমেয়েগুলো এখন চিন্তা ভাবনা করতেছে কি করে আমরা 25 দিনে সম্পূর্ণ সিলেবাস শেষ করব, ভালো একটা প্রস্তুতি নেব এবং পরীক্ষায় ভালো মার্ক অর্জন করব। কিন্তু সোনার ছেলেমেয়েরা এখন যে সময় আছে সেই সময়ে যদি তোমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়তে চাও তাহলে কিন্তু তোমরা সময় মতো যে একটা মারা খাবা। তাই তোমরা যদি পরীক্ষার হলে মারা যেতে না চাও তাহলে তোমাদের করতে হবে একটা সংক্ষিপ্ত সুন্দর সাজানো গোছানো সাজেশন অনুযায়ী এই 25 দিনে পড়াশোনা করে পড়াশোনাকে কিছুটা সংক্ষিপ্ত করা। কয়েকদিন ধরে আমি এবং আমার টিম আইসিটির 14 গোষ্ঠী বিশ্লেষণ করে তোমাদের জন্য এই সংক্ষিপ্ত সাজেশন তৈরি করছি। তাই যারা এই সাজেশন মতো পড়াশোনা করবে তারা পরীক্ষায় নিশ্চিত A+ পাবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করতে করতে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখতেছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটিকে ফলো করো। ভিডিও না দেখেই কেন সাবস্ক্রাইব এবং ফলো করবে, কারণ এটা এমন একটা ভিডিও যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার ভিডিও ভালো লাগতে বাধ্য। যাই হোক, আমরা আমাদের সাজেশনে ফিরে আসি। বন্ধুরা, তোমরা জানো তোমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসে 5টা অধ্যায় দেওয়া ছিল। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। এখন এইখানে কিন্তু আরো অনেকগুলো টপিকস দেওয়া ছিল, কিন্তু আমরা সেই টপিকস গুলো থেকে কাটছাট করে বিভিন্ন বই এবং টেস্ট পেপার মেডিজি ফলো করে এই সাজেশনটা তৈরি করছি। কিউ বা সৃজনশীলের জন্য প্রথম অধ্যায় থেকে তোমরা যে টপিকসটি অবশ্যই পড়বে সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এইখান থেকে ধরে নাও 95% প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ভার্চুয়াল রিয়েলিটি থেকে আমরা যে টপিকগুলো পড়বো, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক এবং নেতিবাচক দিক, অর্থাৎ নেগেটিভ দিক এবং পজিটিভ দিক। নেক্সট যে টপিকস, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং। এবং এইখান থেকে ক্রায়োসার্জারি 96% গুরুত্বপূর্ণ, বাদ বাকি যেগুলো আছে সেগুলো 90% এর বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমরা বুঝতে পারতেছো ভার্চুয়াল রিয়েলিটি এবং ক্রায়োসার্জারি অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় হলো আমাদের একটা বিরক্তিকর অধ্যায়, অর্থাৎ এইখানে অনেক বেশি আজাইরা পেঁচাল আছে, আজাইরা জিনিস দিয়ে ভর্তি করা একটা অধ্যায়। তারপর আমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এখান থেকে খেয়াল করো, সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা এই অধ্যায় থেকে অনেকগুলো টপিকস থাকলেও নির্দিষ্ট কিছু টপিকস নিয়ে পড়াশোনা করবে। এখানে দেখো কেবল বা তার মাধ্যমের নেটওয়ার্ক, এই জিনিসটা পড়বে। এখান থেকে পড়বে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এইগুলো থেকে পড়াশোনা করবে। টপোলজি মাস্ট, টপোলজি থেকে 99% সম্ভাবনা প্রশ্ন আসা। তার মানে বুঝতে পারতেছে এই অধ্যায় থেকে টপোলজি নিয়ে যতগুলো আছে, বাস, রিং, মেশ, এই টাইপের যতগুলো 6টা টপোলজি আছে, 6টা টপোলজি সব করবা বিস্তারিত ভাবে। সৃজনশীলের জন্য অবশ্যই করে রাখবা, কারণ 99% সম্ভাবনা এখান থেকে প্রশ্ন আসার। এখন আমরা এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টাকে স্টুডেন্টরা বেশি ভয় পায় এবং সাধারণত ব্যাচে যে স্টুডেন্টরা এইখান থেকেই পড়াশোনা শুরু করে এবং এই একটা অধ্যায়ের জন্য মূলত স্টুডেন্টরা ব্যাচে যেতে চায়। সেই অধ্যায়টা হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে অনেকগুলো টপিকস, অনেকগুলো ম্যাথ থাকলেও আমরা এখান থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তর সবগুলো, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাল থেকে ডেসিমাল, এই টাইপের যতগুলো রূপান্তর আছে আমরা প্রত্যেকটা রূপান্তরকেই শিখবো। বাধ্যতামূলক মাস্ট পরীক্ষায় থাকবে। এইখান থেকে 90% না 100% প্রশ্ন আসবে এখান থেকে। এবং এইখানে আরেকটা জিনিস আছে, দেখো দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ, দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ, এটা থেকেও 100% প্রশ্ন আসবে। বাধ্যতামূলক লিখে রাখো, এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। এখন এইখানে দুইয়ের পরিপূরক বিভিন্ন নামে আসতে পারে। দুইয়ের পরিপূরক আসতে পারে যোগের মাধ্যমে বিয়োগ করো, টুস কমপ্লিমেন্ট করো, বা দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ করো, এইরকম বিভিন্ন নামে আসতে পারে। তোমরা বই থেকে একটু পড়ে নিবা এবং এই ম্যাথ গুলো কিন্তু খুব ভালোভাবে করবা। আবারও বলতেছি, সংখ্যা পদ্ধতির রূপান্তরের যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক খুব ভালো মতো করবা। দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ, এই জিনিসটাকে খুব ভালো মতো করবা। এবার এইখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, লজিক ফাংশন, সমীকরণ এবং এর গেট, এটা থেকেও কিন্তু 99% সম্ভাবনা প্রশ্ন আসার। কিন্তু এই ক্ষেত্রে যারা আমরা নতুন
অর্থাৎ গেট সম্পর্কে এখনো পড়াশোনা করি নাই, গেটের ম্যাথ করি নাই, সৃজনশীল গেট সম্পর্কে নতুন, গেটের ম্যাথ করি নাই, ব্যাচ করি নাই, তারা আমরা গেট থেকে প্রশ্ন না করতে পারলে করব না। কিন্তু যারা মোটামুটি পড়াশোনা করছি তারা অবশ্যই অবশ্যই আমরা ফাংশন গুলো এবং গেট গুলো শিখবো। ম্যান গেট এবং নর গেটের সার্বজনীনতা, এখান থেকে 95% সম্ভাবনা প্রশ্ন আসার, এবং এনকোডার ডিকোডার 90% সম্ভাবনা আছে প্রশ্ন আসার। তাই বুঝতে পারতেছো এই অধ্যায়টাও তোমাদের জন্য মাস্ট গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব আমাদের মজার একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রশ্ন মাস্ট আসবেই আসবে এবং খুবই সহজ। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় হলো আমাদের চতুর্থ অধ্যায় HTML। এইখান থেকে তোমরা ওয়েবসাইটের কাঠামো এবং প্রকারভেদ এইখান থেকে পড়বা, কারণ এইখান থেকে 98% সম্ভাবনা আছে প্রশ্ন আসার, আর এমনকি তুমি বলতে পারো 100% সম্ভাবনা। এইখান থেকে তোমরা আর যে জিনিসগুলো দেখবে HTML এর সুবিধা এবং HTML এর বিভিন্ন ট্যাগ, কোন ট্যাগ গুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, হাইপার লিঙ্ক যুক্ত করা, ইমেজ যুক্ত করা, সাব ট্যাগ, সুব ট্যাগ, ইটালিক, ডিলেট, এই টাইপের যে ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলোকে তোমরা অবশ্যই অবশ্যই করবে, কারণ এই ট্যাগ গুলো না পারলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে HTML সংক্রান্ত যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তারপর দেখো এইখান থেকে মানে HTML এর একটা গুরুত্বপূর্ণ জিনিস টেবিল, এবং এইখান থেকে এই টেবিলটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। মনে রাখবা টেবিল কিন্তু 100% গুরুত্বপূর্ণ। টেবিল থেকে তোমার পরীক্ষায় অবশ্যই 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 প্রশ্ন আসবে, HTML থেকে প্রশ্ন আসবে মানে এই টেবিল থেকে প্রশ্ন আসবে, এটা মনে রাখো। এবং লাস্ট যে জিনিসটা পড়বা ওয়েবসাইট পাবলিশ, এটা 90% গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা টপিকসই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি পার্সেন্টেজ সহকারে তোমাদের দেখাই দিচ্ছি এবং লিখে রাখতে পারো। ভিডিও ইউটিউবে থাকবে, ইউটিউব থেকেও মিলাই নিবা। পরীক্ষা দিয়ে আসার পর তোমরা দেখবা মিলাই যে না ভাই মিথ্যা কথা বলছো না সত্যি কথা বলছো, ভাইয়ের সাজেশন অনুযায়ী প্রশ্ন বাড়ছে কিনা, এই জিনিসটা তোমরা পরবর্তীতে দেখে নিবা। এবং লাস্ট আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি খুব হাই লেভেলের স্টুডেন্ট না হও, অর্থাৎ সারা বছর পড়াশোনা করছো, পঞ্চম অধ্যায়ে পড়াশোনা করছো, শুধুমাত্র তারাই পঞ্চম অধ্যায়ে হাত দিবে। যারা আইসিটি তে নতুন, আইসিটি তে ভয় পাও, তারা পঞ্চম অধ্যায়ে হাত দিবে না। এবং যদি তারপরেও হাত দিতে চাও, তোমরা শুধুমাত্র অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং এই তিনটা টপিকস থেকে কিছু ম্যাথ দেখে যাইবা। এখন একটু খেয়াল করো, কেন আমরা পঞ্চম অধ্যায়ের অঙ্ক দেখবো না বা পঞ্চম অধ্যায় থেকে হাত দেবো না। এই পঞ্চম অধ্যায়ে হাত না দিলেও আমরা A+ পাবো। কিভাবে সম্ভব ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। দেখো আমাদের আইসিটি পরীক্ষা হবে 100 মার্কের। 100-র ভিতরে 50 হচ্ছে সিকিউ বা সৃজনশীলের মার্ক, এমসিকিউর মার্ক হচ্ছে 25 এবং 25 হচ্ছে ব্যবহারিক মার্ক। এখানে প্রশ্ন আসবে তোমার 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমার উত্তর করতে হবে 5টার। তার মানে আমরা বুঝতে পারতেছি 5টা অধ্যায় থেকে যদি 8টা প্রশ্ন হয়, তাহলে যে কোনো 2টা অধ্যায়ের প্রশ্ন কিন্তু রিপিট হবে। যার কারণে আমরা যে কোনো একটা অধ্যায়কে যদি বাদ দিয়ে বাদ বাকি 4টা অধ্যায়কে খুব ভালো করে পড়ি, তাইলে আমরা 8টার ভিতরে মিনিমাম 6টা প্রশ্ন কিন্তু খুব ইজিলি বাজাইতে পারবো। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা পঞ্চম অধ্যায়ের অঙ্ক আগে পড়ে করো নাই, তারা এখন পঞ্চম অধ্যায়ে হাত না দিয়ে এই 4টা অধ্যায় ভালো মতো পড়লেও তোমরা A+ পাবা। এখন বাকি থাকে আমার এমসিকিউ। আমরা এমসিকিউ কিভাবে পড়বো? এমসিকিউ পড়ার জন্য তোমার খুব বেশি কিছু করতে হবে না, তোমরা যে বোর্ড বইগুলো পড়ো সেই বইগুলো ভালো করে পড়লেই হয়। এখন বলতে পারো ভাইয়া সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত সাজেশনে কেন মূল বই সম্পূর্ণ পড়বো? এখন তাদের জন্য আমার অন্য একটা সাজেশন থাকবে, তোমাদের বইয়ের শেষে কিছু এমসিকিউ দেওয়া থাকে, সেই এমসিকিউ গুলো পড়তে পারো। এছাড়াও তোমরা যদি এমসিকিউর পাশাপাশি বিভিন্ন কিছু পড়তে চাও, তাহলে পড়তে পারো বাজারে আইসিটির বিভিন্ন দাগানো বই পাওয়া যায়, সেই বইগুলোকে পড়তে পারো। যদি তাও পড়তে না চাও, তাহলে তোমরা বাজারে বিভিন্ন টাইপের গাইড বা মেডিজি টেস্ট পেপার পাওয়া যায়, সেগুলো থেকে এমসিকিউ পড়ে নিতে পারো। কারণ আইসিটির যে এমসিকিউ সেগুলো তোমরা যদি মেডিজি বা টেস্ট পেপার থেকে পড়ে থাকো, তাহলে তোমরা ইজিলি 25টার ভিতরে 20-22টা এমসিকিউ ইজিলি দাগায় আসতে পারবা। এখন একটা কথা বলি, তোমাদের ভিডিওর মাঝখানে বলছিলাম না ভিডিও শেষে তোমার ভিডিও ভালো লাগবে বাধ্যতামূলক, দেখলে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগছে না? এখন ভিডিও যেহেতু ভালো লেগে গেছে, তখন ভিডিওতে একটা লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। 1 মিনিট ভিডিও শেয়ার করলে তো আমার ফ্রেন্ডও সাজেশন পেয়ে যাবে, তার মানে আমার থেকে ভালো রেজাল্ট করবে। না না, এই চিন্তা ভাবনা করে হলে গেলে কিন্তু হবে না। তোমার চিন্তা ভাবনা থাকবে আমি যেটা পড়বো সেটা আমার ফ্রেন্ডও পড়বে, তাহলে হবে কি, পরীক্ষার হলে যদি তুমি কোনো একটা জিনিস ভুলে যাও, তোমার ফ্রেন্ড কিন্তু সেই জিনিসটা পারলেও পারতে পারে, তো তখন কিন্তু তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পারবা। এখন তুমি যদি ভালো একটা সাজেশন যদি তুমি একা একাই দেখো, একা একাই ফলো করো,
পরীক্ষার হলে গেলে খুব ভালো করে পড়াশোনা করে, কিন্তু দেখা গেলো তুমি দুর্ভাগ্যবশত কোনো একটা জিনিস ভুলে গেলে। এখন তুমি তোমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলা, তোমার ফ্রেন্ড তো পড়ে যায় নাই, তখন তো তুমি ওই যে বললাম যে জিনিসটা মারা খাওয়া পরীক্ষার হলে। তো এখন এই মারাটা না যাওয়ার জন্য তুমি কি করবা, এই সাজেশনটাকে বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে তোমার বন্ধুরাও এই টপিকস থেকে প্রশ্ন আসলে পারে, যাতে তোমার কোনো জায়গায় সমস্যা হইলেও বন্ধুদের ইশারা ইঙ্গিতে সেই জিনিসগুলো বুঝতে পারো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।